আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা কবে হবে, কোথায় হবে, কত মার্কের হবে এ বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এতে করে কমেন্ট করতেছেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা উক্ত তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কিন্তু আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ফলাফল প্রকাশ করার সাথে সাথে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন। একই সাথে লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন এবং কবে অফিসিয়াল ডেট দেবে সেটা জানতে পারবেন এখানে ইনশাল্লাহ। তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে। আপনারা সকলেই জানেন পদের নাম হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, যেখানে শূন্য পদ সংখ্যা ছিল 317টি, যার গ্রেড হচ্ছে 15তম। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 29শে নভেম্বর, যার রেজাল্ট প্রকাশ করবে এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ 6 কিংবা 7 ডিসেম্বর কিন্তু এই রেজাল্ট প্রকাশ করবে। এই প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় আপনার অংশগ্রহণ করেছে 6,08,000 প্রার্থী, যেখানে আপনার নানা দুর্নীতি, অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে বা প্রশ্ন ফাঁস হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। তবে পরীক্ষা আশা করা যাচ্ছে বাতিল হবে না, এরকম খাদ্য অধিদপ্তরে আগেও হয়েছে। তো এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় কতজন প্রার্থীকে টেকানো হবে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য? তো এটা হচ্ছে আপনার প্রায় 10,000-এর মতো প্রার্থীকে কিন্তু উত্তীর্ণ করা হবে লিখিত পরীক্ষার জন্য। তো দ্বিতীয় ধাপ কিন্তু হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, যেটা দ্বিতীয় ধাপে গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষার নম্বর কত হবে, অর্থাৎ কত নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে, এটা অনেকেই জানতে চেয়েছেন। তো এটা মোস্ট প্রবাবলি সম্ভাব্যভাবে আপনার 40 থেকে 50 বা আপনার এর বেশিও হইতে পারে কিছুটা, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কেননা খাদ্য অধিদপ্তরে আরও অনেকগুলো লিখিত পরীক্ষা পেন্ডিং আছে, এখনও কোনোটা হয় নাই। তো লিখিত পরীক্ষার কেন্দ্র কোথায়, অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের এমসিকিউ প্রিলিমিনারি যে পরীক্ষা ছিল সেটা কিন্তু 8টি জেলাতে অনুষ্ঠিত হয়েছে। তো লিখিত পরীক্ষা কিন্তু আপনার আর জেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে না, কেননা অন্যান্য যে পদের লিখিত পরীক্ষা পেন্ডিং আছে ওইগুলোতে আপনার 12,000, 10,000 করে টিকানো হয়েছে, এবং এই অল্প সংখ্যক প্রার্থীকে আর জেলাব্যাপী পরীক্ষা নিবে না। ঠিক আছে, এটা আপনার ঢাকা কেন্দ্রিকই কিন্তু হবে, অর্থাৎ আপনারা যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষা দিবেন বা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাদের পরীক্ষা হবে ঢাকাতে। তো লিখিত পরীক্ষার তারিখ সম্ভাব্যভাবে আপনারা যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা দিবেন বা দেওয়ার জন্য যোগ্য হবেন, তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার ফেব্রুয়ারি 2026-এর দিকে, কেননা খাদ্য অধিদপ্তরের আপনার কম্পিউটার টাইপিস্ট পদের এবং একই সাথে উপখাদ্য পরিদর্শক এই দুইটি পদের লিখিত পরীক্ষা কিন্তু এখনও গ্রহণ করা হয়নি, অর্থাৎ এখনও ডেট দেয়নি। তো সেটাও যদি দেয় বা সম্ভবভাবে হয়, সেই ক্ষেত্রে ডিসেম্বরের লাস্টের দিকে যে একটি পদের হবে আর তারপর আরেকটা পদের হবে আপনার জানুয়ারির দিকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু ফেব্রুয়ারি অথবা মার্চের দিকেও যাইতে পারে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষার তারিখ আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে আপনাদের কিছু জানতে চাওয়ার ইচ্ছা থাকলে বা জানার ইচ্ছা থাকলে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।